হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বোপরি দুনিয়া এবং আখিরাত সর্বস্তরে নিরাপত্তা লাভের যে সকল বিষয়সমূহ রয়েছে, যে সকল বিষয়সমূহতে আমাদের নিরাপত্তা অর্জন করা অতীব জরুরি, ওই সকল গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে এই অনুষ্ঠানের আজকেরও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসুন শুরুতেই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার সাথে কাল কিয়ামতের মাঠে মুসাফা করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হ্যাঁ, আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আজকের অনুষ্ঠানে যেই বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে, সর্বোপরি বলবো বর্তমানে সময়ের জন্য খুবই যুগোপযোগী। হ্যাঁ, যেই বিষয়ের অনিরাপত্তার কারণে আজ আমাদের সমাজের সর্বশ্রেণী, এমনকি যদি বলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই সমাজ, সেটা হচ্ছে তরুণ সমাজ, যুবক সমাজ। হ্যাঁ, আজ ওই বিষয়ের অসতর্কতার কারণেই আজ অসংখ্য হাজারো লাখো তরুণ সমাজ আজ বিধ্বস্তের দিকে চলে যাচ্ছে। দুনিয়ার অনিরাপত্তা তো ভোগ করছেই, আখিরাতের ক্ষেত্রেও অনিরাপত্তার রাস্তা তৈরি করছে। হ্যাঁ, আর তা হচ্ছে প্রযুক্তি। হ্যাঁ, আধুনিকায়নের প্রবর্তনে যুগে যুগে প্রযুক্তির ব্যবহার এর ধারাবাহিকতায় ক্রমবর্ধমানে বিশ্বের মধ্যে যে সকল উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, এটা অনস্বীকার্য। কিন্তু পাশাপাশি এই প্রযুক্তির কিছু অপব্যবহার, এর মাধ্যমে হাজারো লাখো এমনকি কোটি কোটি নওজোয়ান, যুবক সমাজ, তরুণ সমাজ বিধ্বস্তের দিকে চলে যাচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে আছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সম্মানিত সেলিম হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের সাথে আছেন আমার নাতখা আসাদ হুজুর। মাশাআল্লাহ। আমরা শুরুতে একটি নাতে মুস্তাফা শ্রবণ করব, এরপরে ইনশাআল্লাহুল করিম মুবাল্লিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শ্রবণ করব। आका हमें बुलाएंगे।
मदीना सल्ले अला मुहम्मद हज करार सौभाग्य तुमी दाओ ना আমায় या রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল দয়া করে নাও না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল দয়া করে নাও না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল হজের মাস আসে যখন হাজিরা যায় হজ তরে হজের মাস আসে যখন হাজিরা যায় হজ তরে গরিবের যেন হয় কোন উপায় ইয়া রাসূল এ গরিবের যেন হয় কোন উপায় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল নাও না ডেকে তুমি আমায় সবুজ গম্বুজের ছায়ায় নাও না ডেকে তুমি আমায় সবুজ গম্বুজের ছায়ায় দয়া করে আলা হযরতের ওসিলায় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল দয়া করে নাও না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল ভাগ্যে যদি না থাকে মোর ওই মদিনার হাজিরি ভাগ্যে যদি না থাকে মোর ওই মদিনার হাজিরি তোমার বিরহ যেন সদা তোমার বিরহ যেন সদা কাঁদায় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল হায় যেন মোর মদিনায় এ আতারে ইয়া নবী হায় যেন মোর মদিনায় এ আতারে ইয়া নবী জন্নতুল বাকিতে যেন জন্নতুল বাকি
আমায় ইয়া রাসূল দয়া করে ডেকে নাও না দয়া করে নাও না দেখে ওই মদিনায় ইয়া রাসূল। মাশাআল্লাহ, মদিনার আকাঙ্ক্ষী যারা রয়েছে, হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজের মৌসুম আসছে, হাজারো লাখো হাজি খানায় কাবা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করবে, মদিনাতুল মুনাওয়ারা হাজিরি দেওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদের মুকাদ্দরে যেন হজ করার সেই তৌফিক দান করেন, লিখে দেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন বারবার বা আদব মিঠা মদিনার হাজিরি নসিব করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয় প্রযুক্তি ও তরুণদের মধ্যে যে অনিরাপত্তা, প্রযুক্তির অপব্যবহার, যেখানে প্রযুক্তির হাজারো ইতিবাচক দিক থাকা সত্ত্বেও আজ তরুণরা ম্যাক্সিমাম ওই প্রযুক্তির অপব্যবহারে এমনভাবে গ্রাস করে নিয়েছে, যার কারণে তারা নিজেদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যেমনইভাবে বলা যায়, আজ প্রযুক্তির মাধ্যমে অন্যতম দুইটা সেক্টর যদি দেখা হয়, ইন্টারনেট এবং মোবাইল, হ্যাঁ এই দুইটা প্রযুক্তিকে যদি আমরা ধরে নিই, যার দ্বারা কোটি কোটি যুবক আজ ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে। যেমনইভাবে ওখান থেকে অশ্লীলতা, বেহায়াপনার মতো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রযুক্তি তাদেরকে সেই অপব্যবহারের মাধ্যমে তারা উৎসাহিত হয়ে সামাজিক বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে যুক্ত করে দিচ্ছে, যা সমাজের বড় বড় ঘটনার জন্ম দিচ্ছে। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুআল্লিকে দাওয়াত ইসলামের কাছে শুনবো যে হুজুর, আসলে প্রযুক্তিটা তো একটা ভালো দিক, যেটার মাধ্যমে আসলে আমাদের পৃথিবীর মধ্যে অনেক কিছুর উন্নয়ন সাধিত হয়েছে, কিন্তু দেখা যায় প্রযুক্তির হাজারো ভালো দিকগুলোকে আমরা একদিকে রেখেই কিছু খারাপ দিকটাকে আমরা গ্রহণ করে নিই, যার কারণে অশ্লীলতা অতি দ্রুত বাড়ছে। ইসলাম এই ব্যাপারে কি বলে, যে অশ্লীলতার ব্যাপারে কেমন সতর্কতা রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মালিক রব্বুল আলামিন মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আনা হয়, যেন প্রকৃত যেটা নিরাপত্তা স্থান, ওই স্থানটা যেন আমরা পেয়ে যাই। এই যে দেখেন কৌসার ভাই, মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা আছেন ওনারাও আমার সাথে একমত হবেন যে একটি শব্দ, একটি কথা মাদানী চ্যানেলের মাধ্যমে, উলামায়ে আহলে সুন্নাতের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা শুনেছি। যে আমরা কি শুনেছি? দেখেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর প্রকৃত অর্থে দুনিয়ার যেটা নিরাপত্তা সেটা প্রকৃত অর্থে নিরাপত্তা নয়। কাদের জন্য? কারণ যারা মুমিন, সৌভাগ্যবান, খুশনসিবওয়ালা, তারা ওই স্থায়ী যেটা নিরাপত্তা, সেই কথার দিকে, সেই নিরাপত্তার সবসময় সেই চেষ্টা গ্রহণ করার জন্য চেষ্টা করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময়ের মধ্যে পাঠিয়েছেন, দুনিয়াবী সৃষ্টির ক্ষেত্রে আখিরি জামানা যেটাকে বলা হয়, শেষ সময় বলা হয়। তো কিয়ামত কখন সংঘটিত হবে সেটা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, কোন তারিখ হবে, কোন মাসে হবে, কোন সময় হবে, কোন দিন হবে সেটা বলে দিয়েছেন, কিন্তু কোন বছর হবে সেটা বলেন। এটা নিশ্চয়ই এখানে হিকমত আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন এবং আল্লাহ তাআলা ভালো জানেন। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কেন? কারণ দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। বান্দা দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজ করবে, এটার প্রতিফল হিসেবে সে আখিরাতের মধ্যে সে যদি ভালো কাজ করে তাহলে জান্নাত পাবে, আর যদি খারাপ কাজ করে তাহলে জাহান্নাম তার জন্য।
তাহলে আমরা যে এই যে সৃষ্টি হয়েছি, দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। দেখেন, একজন মানুষের বিশেষ করে 3টা দিক থাকে লাইফের মধ্যে। একটা হচ্ছে কিশোরকাল, শিশুকাল, একটা হচ্ছে যৌবনকাল, একটা হচ্ছে বৃদ্ধকাল। আমরা যদি দেখি যারা আমাদের শিশু, অবুঝ, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খেলাধুলার দিকে মনোযোগী হয়, খেলাধুলায় মত্ত থাকে, মানে খেলাধুলা করার প্রতি আগ্রহ বেশি থাকে। আর বৃদ্ধকাল এটা এমন একটি বয়স যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা শক্তি থাকে দুনিয়াতে কিছু করার জন্য, সে চাইলেও সেটা পারে না। তখন আস্তে আস্তে সে কী করে, যে ইবাদতের প্রতি কিছু না কিছু ধাবিত হয়, মনোযোগী হয়। কারণ আমি হয়তো বা শেষ সময়ে চলে আসছে, কিছু না কিছু আল্লাহ তাআলার নেকির কাজ, ইবাদত বন্দেগী আমি করিনি। কিন্তু মধ্যে যে লাইফটা, যে আমি বলেছি যৌবনকাল, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রযুক্তি ও তরুণ সমাজের নিরাপত্তা, যেহেতু আমাদের অনুষ্ঠানের যেটা হেডলাইন শিরোনাম সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, যে আমাদের নিরাপত্তা আমরা কিভাবে পাবো। আজকে যে আধুনিক যুগ, প্রযুক্তির কারণে এমন এমন উন্নতির দিকে সারা বিশ্বে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই ভালো কাজটাকে যে বর্তমান সময়ে তরুণ সমাজটা মুষ্টিমেয় অল্প কিছু হয়তো ভালো কাজে ব্যবহার করছে ওই প্রযুক্তিগুলিকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের তরুণ সমাজ, যাদের শক্তি আছে, সাহস আছে, সে চাইলে পারবে ভালো কাজ করতে, এবং ওই যে প্রযুক্তিকে, বিশেষ করে আপনি যে দুটা পয়েন্টের কথা বলেছেন, প্রযুক্তি এটা হচ্ছে একটা সমষ্টিগত শব্দ, বিশাল একটা শব্দ। এর মধ্যে একটি অংশ বিশেষ হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট। দেখেন, যেমন প্রযুক্তির মধ্যে আপনি, যেহেতু আমাদের আজকের প্রথম শিরোনামের শব্দ হচ্ছে প্রযুক্তি, যেমন বর্তমান ইবাদত করার ক্ষেত্রে একসময় যখন হজের মাস যেহেতু চলতেছে, মানুষ হজ করতে যাওয়ার অনেক সময় লেগে যেত। কেউ বিভিন্ন জন্তুর মাধ্যমে সফর করত, কেউ জাহাজের, পানির যে জাহাজ রয়েছে এর মাধ্যমে সফর করত। কিন্তু প্রযুক্তি, আধুনিকতা এমন ওই সফরটাকে, হজের যাতায়াতটাকে এত সহজ করে দিয়েছেন, তাহলে বাংলাদেশ থেকে মিনিমাম হয়তো 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে আরব শরীফের মধ্যে। তাহলে এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ একসময় অনেক সময় লাগতো, কয়েক মাসের রাস্তাকে কয়েকটার মধ্যে নিয়ে আসছে। তাহলে এই যে প্রযুক্তি, এরোপ্লেনের মাধ্যমে, বিমানের মাধ্যমে যে আমাদের জন্য ইবাদত করাটা যেন সহজ করে দিয়েছে, যে ওই সহজটাই সেটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। প্রযুক্তি এটা দুনিয়ার মধ্যে যে সমস্ত নতুন নতুন প্রযুক্তি হচ্ছে, বিশেষ করে এটা আমাদের ভালোর জন্যই হচ্ছে। কিন্তু দুনিয়ার মধ্যে কিছু দুনিয়াদার যারা শয়তানের ধোঁকায় পড়ে যে ওই প্রযুক্তিটাকে খারাপ কাজে ব্যবহার করছে। আপনি দেখেন, বিশেষ করে আমাদের তরুণ সমাজ, যে দুটি প্রযুক্তির মধ্যে একটা প্রযুক্তি হচ্ছে মোবাইল, একটা হচ্ছে ইন্টারনেট। এই দুটি প্রযুক্তির মাধ্যমে আজকে আমাদের তরুণ সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। কিভাবে? আমি একটা যখন ইন্টারনেট যখন ঢুকলাম, যখন আজকের আলোচ্য বিষয় প্রযুক্তি ছিল এবং তরুণ সমাজের নিরাপত্তা ছিল, তো আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে কতজন মানুষ যে ইন্টারনেট ইউজ করে, এ ধরনের একটা সমীক্ষা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে, যেটা BRTC, এটা একটা তথ্য প্রকাশ করেছে 2023 সালের মধ্যে। উনি বলছেন ইন্টারনেটের গ্রাহক ছিল 2023 সালের মধ্যে 12,61,00,000 বেশি। বর্তমান গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক বেড়েছে 20 লাখ। তাহলে দিন দিন বাড়ছে, কমতেছে না, দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে যে এই ইন্টারনেট এবং মোবাইলের মাধ্যমে যে আমাদের তরুণ সমাজ যে খারাপের দিকে এবং খারাপ কাজ করার দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, যেমন মাদানী চ্যানেল আজকে আমরা স্টুডিওর মধ্যে আছি, এই যে স্টুডিওর মধ্যে বসে আজকে দাওয়াত ইসলামী এই অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা মহাদেশের মধ্যে, প্রত্যেকটা স্যাটেলাইটের মধ্যে যেগুলি প্রযুক্তি, যেটা আমার মুখে বলার মাধ্যমে পৌঁছানোটা কঠিন হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে দাওয়াত ইসলামী যে আজকের আলোচনাগুলি মানুষের বেডরুমের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন এবং সারা পৃথিবীর মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন, তাহলে এটা ভালো কাজ করছেন। কিন্তু আমাদের তরুণ সমাজরা আজকে এই ইন্টারনেট এবং মোবাইলকে অপব্যবহার করে, বিশেষ করে যে তারা যে ফিতনা, ফাসাদ,
যে এই ইন্টারনেটের যে সহজ যেটা মাধ্যম ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন, ওই মাধ্যমটাকে তারা গুনাহের কাজে ব্যবহার করার মাধ্যমে তারা আখিরাতের যেটা নিরাপত্তা, যে দুনিয়ার মতো তো আছে। আজকে দেখেন দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, আখিরাতের শস্যক্ষেত্র। এবং আপনি দুনিয়ার মধ্যে যদি নিরাপত্তা চান তাহলে আখিরাতের নিরাপত্তার আশা করতে হবে। আর আপনি যদি দুনিয়ার মধ্যে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, কিন্তু আখিরাতে নিরাপত্তা থাকার আশা করবেন না, তাহলে দেখবেন যে দুনিয়ার যেটা নিরাপত্তা রয়েছে সেটা আস্তে আস্তে আপনার কাছ থেকে চলে যাবে। তো সেই জন্য আজকে যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে প্রযুক্তি এবং আমাদের তরুণ সমাজের নিরাপত্তা, তো এই প্রযুক্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করি। যেভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী যে আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে প্র্যাকটিক্যাল যে এই যে প্রযুক্তিগুলিকে কিভাবে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। আর এটা সত্য, প্রযুক্তিগুলি আমাদের জন্য এসেছে ভালো কাজে ব্যবহার করার জন্য, খারাপ কাজে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রযুক্তিগুলিকে ভালো কাজে ব্যবহার করে আমাদের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার যে অর্জন করে নেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ মোবাল্লিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমাদের কাছে প্রযুক্তির অসংখ্য ভালো দিক থাকা সত্ত্বেও আজ আমাদের তরুণ সমাজ কিছু অল্প সংখ্যক এমন কিছু সাইটকে আমরা বেছে নিচ্ছি যা আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের অনিরাপত্তা প্রদান করে থাকে, নিরাপত্তাহীন বানিয়ে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটা শুধুমাত্র হুজুর এমনটা নয় যে আমাদের প্রযুক্তির মাধ্যমে আমাদের আখলাকের মধ্যে যেটা প্রভাব আসতেছে, সর্বোপরি এটা বৈজ্ঞানিকভাবে যদি আমরা দেখি, সায়েন্টিফিকভাবে যদি আমরা দেখি যে শারীরিক, মানসিক একটা প্রতিবেদন এমন আসছে যে প্রত্যেক বছর 700 মানুষ শুধুমাত্র প্রযুক্তির কারণে সে মেন্টালি যেটা অবস্থান সেটা হারিয়ে ডিপ্রেশনের মাধ্যমে সে আত্মহত্যা করে। দেখেন 700 মানুষ আত্মহত্যা করার অনুপ্রেরণা পাচ্ছে প্রযুক্তির অপব্যবহারের কারণে। আবার বলা হচ্ছে আরেকটা তথ্য এমন আসছে যেটা নির্ভরযোগ্য একটা অবস্থান থেকে, যে 100 জনের মধ্যে 64 জন, শতকরা 64% ব্যক্তি দৈনিক গড়ে 4 ঘন্টা সময় প্রযুক্তির সাথে ব্যয় করে। আজকে যদি আমরা সবাই আজকে প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা সবাই মাশাআল্লাহ যারা ইসলামের আলোতে রয়েছি এবং আমরা যারা দুনিয়াবী পরিবেশটাকেও গ্রহণ করে নিচ্ছি বা ইসলামের সাথে যুক্ত নেই, কিন্তু সবাই এক বাক্যে এটা মেনে নেয় যে টাইম ইজ মানি, টাইম ইজ ভ্যালু। সময় অনেক অনেক মূল্যবান, সময়ের অনেক মূল্যবান। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি না, আমাদের মূল্যবান সময়গুলোকে আমরা ম্যাক্সিমাম কোথায় ব্যবহার করছি? আজকে যেখানে না আমার কোনো দুনিয়াবি কোনো ফায়দা হচ্ছে, না আমার আখিরাতের কোনো ফায়দা হচ্ছে। আরেক জায়গায় যেটা আসছে যে ম্যাক্সিমাম অভিভাবক, এটা আমরা আমাদের সমাজের মধ্যে দেখতেছি, অভিভাবকরা অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে নিজের সন্তানদেরকে প্রযুক্তির দিকে ঠেলে দিচ্ছে। কারণ পরিবেশটা এমন হয়ে গিয়েছে, যদি তাদেরকে ওই ব্যবস্থা করে দেয়া না হয় তাহলে তারা খুবই অসাধারণ আচরণ করছে। এই ব্যাপারে হুজুর আমাদের যে সমাজ শিশুকাল থেকেই যে তরুণ সমাজে যাওয়ার আগেই এটা একটা সময় তো তরুণ সমাজে গিয়ে প্রযুক্তি পেয়েছিল, কিংবা বলা যায় এখনও যারা জেনারেশন যারা এই এজে আছে তারাও হয়তো একটা সময় পার করেই প্রযুক্তি পেয়েছে। আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি লেটেস্ট। তো ওখানে একজন মুরব্বির সাথে দেখা হয়, একসাথে খাবার খাচ্ছিলাম। তো ও মুরব্বি একটা আফসোস করে বলছেন, উনি অমুক মাদ্রাসায় কেন আমার ছাত্রকে ভর্তি করানো না, উনি আফসোস করছেন। আচ্ছা, তো ওনার ছাত্র কেন, ওনার ছেলে ওই মাদ্রাসায় কেন ভর্তি হয়নি? তো ওনার থেকে যেটা ওনার কথার মাধ্যমে, ওনার আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ওই মাদ্রাসার মধ্যে অ্যান্ড্রয়েড সেট, যেটা যে সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে আজকে তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সেটা হচ্ছে মোবাইল। যে ওই মোবাইল ইউজ করে কেন যাবে না, নিষেধ। আচ্ছা, তাহলে বাবা চেয়েছে ওখানে ভর্তি করানোর জন্য। দেখেন ছেলে কিন্তু আগে থেকেই ওই মোবাইল এর আসক্ত ছিল এবং সোশ্যাল মিডিয়ার সাথে সে জড়িত ছিল। এখন একটা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, আমার মনে হয় সময় ক্লাস 9-এ ভর্তি করানোর জন্য গিয়েছে। তো ভালো ফলাফল করতে পারে না, ভর্তি পরীক্ষার মধ্যে ভালো লিখতে পারে না, যার কারণে ওই মাদ্রাসা বা যেটা বিদ্যালয়ের মধ্যে যেখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছেন উনি পরামর্শ দিয়েছেন আপনার ছেলেকে একটা ক্লাস নিচে দেন। কিন্তু ওখানে যে একটা শর্ত ছিল যেখানে মোবাইল ইউজ করা যাবে না,
অ্যান্ড্রয়েড সেট মানে মোবাইল ইউজ করা যাবে না। কিন্তু ওই ছেলে আগে থেকেই মানে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হওয়ার কারণে জেনে যেতে কিনা মোবাইল ইউজ করতে পারবে না, তখন সে বলল, প্রথমে দেখেন এই সোশ্যাল মিডিয়ার কারণে সে মিথ্যার আশ্রয় নিয়েছে। সে তার বাবা বলছে কিরকম, তো বাবা বলতে লাগলো, ছেলে বললো বাবা আমি এখানে ভর্তি হব না, বাসায় আমার স্থানীয় বাড়ি যেখানে ওখানে পড়বো, পড়াশোনা করব এবং আমি মোবাইল ইউজ করব না। কে বললো? ছেলে। কোথায়? ওই মাদ্রাসায় বা ওই স্কুলের মধ্যে ভর্তি না হওয়ার জন্য। কেন? সেই শর্ত জেনে গিয়েছে এখানে পড়লে ভর্তি হলে সে মোবাইল ইউজ করতে পারবে না, মোবাইল ইউজ করতে পারবে না। তো এখন মিথ্যার আশ্রয় নিয়েছে। কি বাবাকে কি বলছে, আমি এখানে ভর্তি হব না, আমাকে এখানে ভর্তি করাতে হবে না। কিন্তু মানে বিদ্যালয়টা তার বাসা থেকে দূর ছিল, তো বলতেছে আমি এখানে ভর্তি হব না, বাসায় ঠিক মতো পড়াশোনা করব, আমি মোবাইল ইউজ করব না। তাহলে সে আগে থেকে মোবাইলে আসক্ত ছিল, যার কারণে বাবা বাধ্য হয়ে দূরে একটা প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে গিয়েছে, যে এই প্রতিষ্ঠানের মধ্যে মোবাইল ইউজ করা হয় না, মোবাইল ব্যবহার করতে বাধা দেওয়া হয়। কারণ এই মোবাইলের মাধ্যমে কিন্তু আজকে যে আমাদের ছাত্রদের যে প্রকৃত অর্থে, যে আমিও একটা যখন এই বিষয়টা নেওয়া হয়েছিল স্টাডি করছিলাম, ওখানের মধ্যে কিছু বিষয় এমন আসছে যে আজকে ভালো ভালো ডাক্তার কিন্তু আসছে না, ভালো ভালো যেটা আমাদের প্রয়োজন আলমের দিক দিয়ে বলেন, ডাক্তারের দিক দিয়ে বলেন, মানে যে প্রফেশনাল যে বিষয়গুলি আছে দুনিয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজন, যে ওই ধরনের ভালো যে আগে যেটা উঠতো ওই ধরনের আসতেছে না। কারণ কি বলা হচ্ছে, স্টুডেন্টরা ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সময়গুলিকে নষ্ট করছে এবং অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে তাদের সময়গুলি নষ্ট করছে। তো দেখেন সে মিথ্যার আশ্রয় নিয়েছে। তো তার বাবা আফসোস করে বলতে লাগলো যে দেখেন আমার ছেলে তো ওখানে ভর্তি হয় নাই, বাসায় এসে ভালো করেও পড়াশোনা করছে না, কিন্তু আবার সেই মোবাইলের মধ্যে কি আসক্ত হয়ে গিয়েছে, মোবাইলে নিয়েছে। এখন বাবা বারবার বলছে তাকে মোবাইল ছেড়ে দেওয়ার জন্য, মোবাইল থেকে দূরে সরানোর জন্য, কিন্তু সে পারছে না। এটা কেন হচ্ছে? কারণ আছে। দেখেন যখন একটা পাথর, ইট আমরা যেটাকে বলি, এটা শক্ত হয় কখন? যখন এটাকে আগুনে পোড়ানো হয়। আর ওই শক্ত হওয়ার আগে সে কিন্তু মাটি ছিল, মাটি সচরাচর নরম থাকে, মাটি কি থাকে? নরম থাকে। আজকে আমরা আমাদের সন্তানদের লাইফ নষ্ট করছি আমরা আজকে প্রযুক্তির নাম দিয়ে। আপনি যে কিছুক্ষণ আগে বলেছেন যে আমরা প্রযুক্তির দিকে ধাবিত করে দিচ্ছি, না এটা প্রয়োজন যে আমার আধুনিকতা যে সব দিক দিয়ে কি সবাই অন্য ছেলেরা, আমার ছেলে পিছিয়ে কেন থাকবে, পিছিয়ে কেন থাকবে, দুনিয়া এগিয়ে যাচ্ছে, দূরে কেন থাকবে। জি, দুনিয়া এগিয়ে যাচ্ছে, অনেক স্মার্ট হয়ে যাচ্ছে, অ্যাডভান্স হয়ে গিয়েছে। অনেকে আবার এটা গর্ব করে যে আসলে আমি এই বয়সে আমার মোবাইলে অনেক কিছু বুঝি না, কিন্তু আমার 5 বছরের বাচ্চা সে অনেক কিছু বোঝে, মোবাইলে অনেকগুলো ফাংশন সে বুঝতে পারে। আপনি যেটা বললেন না, আসলে এই যে গর্বটা একসময় গিয়ে ওই বাবাকে সহ ধ্বংসের দিকে ওই সন্তানের নিয়ে, এটা আমি আজকের কথা বলছি। তো সেই বাবা বলছে আমি এখন আর পারতেছি না, আস্তে আস্তে সে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানে তার কাছ থেকে মোবাইলটা নিতে পারছে না। তো ওই যে ছোটবেলায়, আজকে বর্তমান সময়ে আমরা দেখি আমাদের মা বাবা যারা আছে, যে আমাদের সন্তানদের যদি একটু কান্না করে বা একটু যদি বিরক্ত করে, তাদের ওই বিরক্তি থেকে বাঁচার জন্য বা তাদের কান্নাকে থামানোর জন্য আমরা কি করি, তাদেরকে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিই। তো অ্যান্ড্রয়েড সেট নিয়ে সে কি করে, যে বিভিন্ন গেমস, বিভিন্ন খারাপ, কারণ সে তো জানে না যে এই ওয়েবসাইটের মধ্যে গেলে বা এই সফটওয়্যারের মধ্যে গেলে কি হবে না হবে, সে কিছুই জানে না এর কতটুকু ক্ষতি হবে, কিন্তু সে ওখানে ঢুকছে, সে আস্তে আস্তে ফাংশনগুলি কি এক্সপার্ট হয়ে গিয়েছে। তো আজকে ওই প্রযুক্তিকে অপব্যবহার করার কারণে, এবং যে সময় ওই প্রযুক্তির প্রতি তাকে দেওয়া উচিত ছিল, যেমন ছোটবেলায় ওই মুহূর্তে তাকে প্রযুক্তির প্রতি ধাবিত করা উচিত ছিল না। একটা সময় আছে যখন সে বুঝবে তার দুনিয়াবী ক্ষেত্রে কোন কাজটা করলে তার লাভবান হবে এবং কোন কাজটা করলে তার জন্য ক্ষতি হবে, তখন সে বুঝবে। তখন তার হাতে যদি বা অ্যান্ড্রয়েড সেট দেওয়া হয় বা প্রযুক্তি ব্যবহার করার জন্য সুযোগ দেওয়া হয়, কেন? কারণ নেকির কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। তাহলে সে হয়তো বা চিন্তা করবে না, আমি যদি এই সোশ্যাল মিডিয়াকে, এই প্রযুক্তিকে যদি আমি খারাপ কাজে ব্যবহার করি, তাহলে আমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। আর যখন সেই বুঝবে, তাহলে সে ওই ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু এখন ছোটবেলা থেকেই আমরা কি, যখন মাটি ছিল, যখন নরম ছিল, তখন ওই সময় থেকে তাকে আমি সোশ্যাল মিডিয়ার প্রতি, অ্যান্ড্রয়েড সেটের প্রতি, প্রযুক্তির নাম দিয়ে তাকে আমি ধাবিত করে দিচ্ছি এবং তাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি। তা আজকে বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজ যদি আমরা দেখি, যে সমস্ত তরুণ সমাজরা খারাপ হয়ে যাচ্ছে, যে সমস্ত তরুণ সমাজরা বিশৃঙ্খলা কাজ করছে, যে সমস্ত তরুণ সমাজরা অনৈতিক কাজ করছে, যে সমস্ত বর্তমান সময়ে যে তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পারি যে একসাথে একত্রিত হয়ে
সেটা সমাজের বলেন, মানুষের বলেন, ক্ষতি করছে। তাদের ইতিহাস দেখেন, তাদের অতীত দেখেন, যে তারা ছোটবেলায় কিভাবে অতিবাহিত করেছে তাদের সময়টাকে, যে তাদের যেই ছোটবেলায় যেটা প্রকৃত সময় ছিল সঠিক শিক্ষাটা অর্জন করার জন্য, এবং ওই সময়টাকে তার বাবা, তার গার্জিয়ান, তার ফ্যামিলি মেম্বার তাকে কোন পথে পরিচালিত করেছেন ওই সময়টাকে অতিবাহিত করার জন্য। আমরা যদি দেখি ইনশাআল্লাহ সেটা চলে আসবে যে তার ওই সময়টাকে আমরা খারাপ কাজে কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির নাম দিয়ে তাকে ওই পথে ছেড়ে দিয়েছি। তো সেই জন্য এখনো সময় আছে, আমরা বেঁচে আছি, সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা ওই প্রযুক্তিগুলিকে কিভাবে ভালো কাজে ব্যবহার করব। সাধারণত হুজুর এটা দেখা যায় যে আমাদের যেটা সামাজিক রীতি, যারা ইসলামিক পরিবেশ বুঝি কিংবা না বুঝি, আমরা এটা তো অন্তপক্ষে বুঝি যখন আমাদের বড়দের মধ্যে যখন কোনো কিছু এমন বিষয় নিয়ে কথা হয় যেখানে আমরা শিশুদেরকে অবস্থান দিই না। হ্যাঁ, আমরা বলি তো এখানে পরিপক্ক কিছু কথা হচ্ছে, ম্যাচিউরড পার্সনদের কিছু কথা হচ্ছে, এখানে বাচ্চাদেরকে আমরা সাধারণত সরিয়ে দিয়ে দিই, বা এমন কিছু ঘটনা ঘটছে যে এখান থেকে বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখি। কেন? বাচ্চাদের কাছে যেন এই মেসেজটা পৌঁছার মতো সে পরিপক্ক এখনো হয় নাই। যদি অপরিপক্ক অবস্থায় তার কাছে মেসেজটা পৌঁছে যায়, এটা সে ভালো দিক খারাপ দিক চিন্তা ভাবনা করবে না, সেটাকে অপব্যবহার করতে পারে। কিন্তু আমরা সেই গার্ডিয়ানরাই যে বিষয়গুলো থেকে তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দূরে রাখি, ঠিক সেম বিষয়গুলো, তার থেকে আরো ভয়ানক বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমরা উপস্থাপন করে থাকতেছি না। আমরা নিজের হাতে তাদেরকে ওই দিকে দেখে দিচ্ছি। আরেকটা জিনিস যেটা আমাদের প্রযুক্তি, কিংবা আমরা বলবো যে বিশেষ করে আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ সোশ্যাল মিডিয়া, যেটা প্রযুক্তির একটা অংশ বিশেষ, এবং ইন্টারনেটের যেটা অপব্যবহার। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের এই যে সমাজের যে বিশেষ করে কিশোর নজওয়ান যারা মোটামুটি এখনো যুবকও হয়নি, হ্যাঁ, সমাজের মারাত্মক বড় বড় অপকর্মের মেসেজগুলো আমাদের কাছে আসে, নিউজগুলো আমাদের কাছে আসে। যদি আমরা একটু স্টাডি করি, ওই ছেলে তো এই সময়ে এই বিষয়ে জ্ঞান থাকার কথা নয়। এই অপকর্ম সে ঘটিয়ে দিয়েছে, কিন্তু ওই অপকর্মটাতে করতে হবে এদের একটা বিষয় রয়েছে, সে জ্ঞানটা তো তার কাছে থাকার কথা নয় ওই বয়সে। কিন্তু আমরা সেটা তাদের হাতে তুলে দিয়েছি, যার কারণে আজকে আমাদের সমাজ আমাদের নিজের হাতেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজের মধ্যে মানে মোবাইল, ইন্টারনেট, মানে মা বাবা আমাদের, মানে মিডিয়া আমাদের থেকে যেন বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। হাকিকতে মানে আমাদের যেটা ব্যক্তি স্বাধীনতা যেটা মানে সেটা কেমন, সেটা হচ্ছে কি, আমি স্বাধীন আছি, ফ্যামিলিতে আছি, আমার ফ্যামিলি পাশে বসা আছে, কিন্তু সবাই মোবাইলে ব্যস্ত। মানে কেউ কারোর সাথে একসাথে থাকার পরও কমিউনিকেশন সরাসরি হচ্ছে না, যে যার যার মতো মোবাইলেই ব্যস্ত। আমার ইচ্ছা, অনেক সময় দেখা যায় আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সাথে একটু সময় কাটাই, কিন্তু তখনও তার মানে বোঝা যাচ্ছে যে আমার হাতে আমার স্বাধীনতা নাই, মিডিয়া আমার থেকে আমার স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। তাই এটা বলবো যে সবচেয়ে মারাত্মক আসক্তি যে বিষয়গুলো রয়েছে, যেটা আমরা নেশা বলে থাকি, মারাত্মক নেশাগুলোর মধ্যে একটি বড় নেশা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর থেকে বাঁচার অন্যতম কি পরিবেশ হতে পারে হুজুর? এ ব্যাপারে আমাদের কি কিছু মাদানী ফুল দিবেন যে বাঁচার কি উপায় হতে পারে? ইনশাল্লাহ। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ক্ষতিগুলি আমরা আমাদের জন্য হয়ে থাকে, ওই বিষয়গুলি আমি কয়েকটা পয়েন্ট হিসেবে এখানে ইসলাম থেকে আমি নোট করে নিয়ে এসেছি। সর্বপ্রথম যেটা ক্ষতি, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় ক্ষতি হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আজকে যে সমস্ত গুনাহীপূর্ণ কাজ, খারাপ কাজ আমরা করে থাকি, দেখেন এটা সত্য, আমরা সবাই মারা যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন এই যে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজ করছি, মাথা হতে পা পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটি নিয়ামত, যে ওই নিয়ামতগুলিকে আপনি আমি কোন কাজে ব্যবহার করছি। দেখেন এই যে মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে যে আপনি গুনাহপূর্ণ কাজ করছেন এবং এই সোশ্যাল মিডিয়াকে, মোবাইলকে অপব্যবহার করছেন, খারাপ কাজে ব্যবহার করছেন, তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাচ্ছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি সাক্ষী? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি আয়াতে মুবারাকা মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন
তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদেরই রসনাগুলো, তাদের হাতগুলো এবং তাদের চরণগুলো যা কিছু তারা করতো সেই সম্বন্ধে। তাহলে আজকে যে আমরা যে গোপনে কেউ দেখছে না, মোবাইলের মাধ্যমে, বিশেষ করে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গুনাহের কাজ করছি, যে আমার চোখ দিয়ে দেখছি, আমার চোখ কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। আমার যে কান দিয়ে শুনছি হারাম, যে আমার কান সাক্ষী হয়ে যাচ্ছে। যে আমার হাত যে ধরেছি, আমার হাত কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাচ্ছে। কিন্তু আজকে হয়তো আমি গুনাহ করার পর আমি আমাকে দিয়ে মেসাল দিই, আমি আল্লাহ তাআলার পানা আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করুক, বোঝার জন্য বলছি। আমার মাধ্যমে আমি কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহের কাজ করে ফেলেছি, দেখেন, তাহলে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা সাক্ষী হয়ে যাচ্ছে। হয়তো আপনি কাউসার আমাকে প্রশ্ন করেছেন আমি এই কাজটা করেছি কিনা। আমি হয়তো দুনিয়াবী ক্ষেত্রে বাঁচার জন্য আপনাকে মিথ্যা কথা বলবো, আমি দেখিনি, আমি কাজটা করিনি। কেন? দুনিয়াতে বাঁচার জন্য। দেখেন, পরকাল যেটা স্থায়ী নিরাপত্তা, এটা এমন একটি জায়গা, ওখানে বাঁচার কোনো সুযোগ নেই। আপনি হয়তো বলতে পারেন আমি বলে দিই, এখন যা ইচ্ছে তাই বলে দিচ্ছি, কিন্তু ওইখানে বলার কোনো সুযোগ নেই। তখন আপনার জবানকে মোহর মেরে দেওয়া হবে, আপনার জবান বন্ধ থাকবে, তখন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই যে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার যেটা নিরাপত্তা, বিশেষ করে ধর্মীয়ভাবে জান্নাতের যেটা স্থান, জান্নাতের যেটা নিয়ামত, ওই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আস্তে আস্তে আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি। এবং ওই নিরাপদময় স্থান, ঘর, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য যেটা বড় নিয়ামত, ওই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হওয়ার দিকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি। তো সেই জন্য ধর্মীয়ভাবে যেটা আমাদের প্রথম ক্ষতি হচ্ছে, আমরা আখিরাতটাকে আমরা বরবাদ করে দিচ্ছি এবং অনিরাপদ করে দিচ্ছি। কেন? খারাপ দৃশ্যাবলী এবং খারাপ কিছু শোনার মাধ্যমে, খারাপ কিছু দেখার মাধ্যমে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এই শারীরিক ক্ষতি। আপনি দেখেন, যারা বেশিক্ষণ মোবাইল দেখে থাকে বা বেশিক্ষণ কোনো কিছু স্ক্রিনের প্রতি দেখে থাকে, আপনি যে কিছুক্ষণ একটা যে তথ্য দিয়েছেন, পরিসংখ্যান করেছেন, যারা গবেষণা তারা গবেষণা করেছেন যে 4 ঘন্টা এটা স্ক্রিনের মধ্যে মিনিমাম 4 ঘন্টা, কি তার মিনিমাম যেটা 4 ঘন্টা হয়, তাহলে ম্যাক্সিমাম সেটা কত হবে? এমনও আমাদের এমনও রেকর্ড আছে হুজুর, যেটা 14 থেকে 16 ঘন্টা আল্লাহ তথ্য আছে, 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত মানে স্ক্রিনের মধ্যে নিজের সময়টাকে অতিবাহিত করছে। তাহলে আমরা আজকে দেখতে পাই অল্প বয়সে আমাদের সমাজের যুবকদের স্মরণ শক্তি চলে যাচ্ছে, জি, দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে, জি, শ্রবণ শক্তি কমে যাচ্ছে, জি। এগুলোর পিছনে যদি আমরা রিচার্জ করি হুজুর, জি, আমরা দেখব সবগুলাই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মোবাইলকে দাওয়াত ইসলামীর কাছ থেকে এই সকল প্রযুক্তির অপব্যবহার থেকে বাঁচার আর কি উপায় রয়েছে আরও বিস্তারিত শুনবো। তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু কলস রয়েছে, কলসগুলো শুনুন। কল চালিয়ে টাঙ্গাইল জেলা যুব উন্নয়ন থেকে। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ। আমি প্রথমত সালাম জানাই পরিবারবর্গ থেকে খুব খুশি এবং আমরা একটু একটু করে আয়োজিত আছে এবং আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ। এইভাবে করে আপনি আপনার পরিবারের পাশাপাশি অন্যদেরকেও এভাবে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করুন ইনশাআল্লাহুল করিম। আপনার উৎসাহের মাধ্যমে যদি কেউ এই মাদানী চ্যানেল দেখার মাধ্যমে হয়তোবা দেখা গেল তার পরিবারও কোনো যুবক অনিরাপত্তা থেকে ফিরে নিরাপদ রাস্তায় চলে আসছে। নেক্সট কল। আমি রংপুর মিঠাপুকুর থেকে বলছি। আমার নাম ফরিদুল হক। এই চ্যানেল দেখতেছি, খুব ভালো, খুব যেটা হৃদয় ছোঁয়া, যেটা একেবারেই আমাকে খুব উজ্জীবিত করছে, উদ্বুদ্ধ করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। অবশ্যই, নিঃসন্দেহে, কেনই বা না। এই চ্যানেল তো হাকিকতে আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সঠিক নিরাপত্তা প্রদান করার জন্য সর্বোপরি এবং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নেক্সট কল। আমার নাম আলহাজ খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী জেলা থেকে। আমি মাদানী চ্যানেল দেখতেছি এবং খুবই দেখি, খুবই ভক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ইসলাম ভাইকে কবুল করুক। মাশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহুল করিম, আরেকটা বিষয় যেটা আমাদের বিভিন্ন ক্ষতি শারীরিক ব্যক্তিগত সেটা তো রয়েছে, এখন এখান থেকে ফিরে আসার সুস্থ কোনো মিডিয়া কি
রয়েছে। আমাদের মিডিয়া ছাড়া তো এখন আসলে এমনটা সুযোগ নেই, হাকিকতে আমরা এটা বলতে পারবো না যেটা যেই শ্রেণীর ব্যক্তি না আমি প্রযুক্তি থেকে বেঁচে থাকবো, এটা আসলে সুযোগ নেই। কারণ আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত আমরা প্রযুক্তির সাথে জড়িত, কোনো না কোনোভাবে আমরা প্রযুক্তির সাথে জড়িত। তো প্রযুক্তিকে এড়ানোর কোনো সুযোগ নেই, আর প্রযুক্তিকে এড়ানোর প্রয়োজনও নেই। আমরা প্রযুক্তির সৎ ব্যবহার করা উচিত। তো সেটা কীভাবে হতে পারে? আমরা বিশেষ করে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক যুব সমাজ যেখানে এমনভাবে আক্রান্ত হয়েছে, অনেক সময় ইচ্ছাশক্তি থাকার পরে ফিরে আসতে পারছে না, তাদের জন্য কি মাদানিফুল রয়েছে? তাদের জন্য তো আমি সর্বপ্রথম বলবো আমরা দাওয়াত ইসলামীতে চলে আসি ইনশাআল্লাহ। কারণ কেন দাওয়াত ইসলামীতে কেন আসবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগের মধ্যে এবং ফিতনা ফিসাদের যুগে চতুর্দিকে দেখেন মানুষ গুনাহের দিকে ডাকছে, আহ্বান করছে, গুনাহের দাওয়াত দিচ্ছে, এবং এটা করে করে আমাদের তরুণ সমাজের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, তাদের আখিরাতের যেটা নিরাপত্তা সেটাকে ধ্বংস করে দিচ্ছে, এবং দুনিয়াবি যেটা যে সমস্ত ক্ষতি, যে ওই সমস্ত ক্ষতির মধ্যে তারা পড়ে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি দেখবেন দাওয়াত ইসলামের মধ্যে শিশু এবং বৃদ্ধর চাইতে তরুণ সমাজ বেশি, যুব সমাজ বেশি। আলহামদুলিল্লাহ আপনি দেখেন যে এই যে দাওয়াত ইসলামী যে চালাচ্ছে, বিশেষ করে যারা যুবক রয়েছেন, যাদের শক্তি রয়েছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রকৃত পছন্দনীয় সময়, যৌবনকাল। তো সেই জন্য দাওয়াত ইসলামী আমাদের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা দেওয়ার জন্য যেটা মাধ্যম, এই মাধ্যমটাকে যেন সহজভাবে আমরা নিতে পারি, 80 বিভাগের মাধ্যমে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা বিভাগের, আপনি যদি আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন করেন যে আজকের অনুষ্ঠানের সাথে আপনার সম্পৃক্ততা কি, তাহলে সে অবশ্যই বলবে যে আমি যে চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের মুসলমান বলেন, পৃথিবীর বলেন, সবার যেন দুনিয়ার মধ্যে যেটা নিরাপত্তা, যেটা প্রয়োজন সেটা যেন হয়ে যায়, এবং স্থায়ী যেটা নিরাপত্তা সেটা যেন মিলে যায়। আচ্ছা, তাহলে দেখেন এই যে বিভাগগুলির মাধ্যমে কাজ করছে, তার মধ্যে একটা অন্যতম বিভাগ হচ্ছে মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল, আপনি যখন একটা কথা আছে সৎসঙ্গ, এটা আমরা সবাই জানি, মানে সৎসঙ্গটা আমরা এটা এই কথাটা বলি, কিন্তু ভালো হতে চাই, কিন্তু ভালো সঙ্গটা আমরা কি করি না, অবলম্বন করি না, ভালো সঙ্গের মধ্যে আমরা থাকতে চাই না। তাহলে আমরা যদি চাই যে আমাদের দুনিয়া এবং উভয়টা নিরাপদ হোক, প্রশান্তিময় হোক, তাহলে আমাদের উচিত হচ্ছে একটি প্রশান্তিময় নিরাপদ পরিবেশ দরকার। আর ওই নিরাপদ পরিবেশ মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে। এটা একটা বিষয়। আপনি চাইলে ফেসবুক, যেহেতু এটা আমাদের একটা ধরতে গেলে, আপনি যেটা বলছেন যে দেখেন সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো না, এটা আমাদের ধরতে গেলে একটা দৈনন্দিন একটা নিত্যদিনের সঙ্গীর মধ্যে হয়ে গিয়েছে। কারণ এই প্রযুক্তির মাধ্যমে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মধ্যে সঠিক ইসলামের যেটা রূপরেখা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সঠিক আদর্শ, ওটা পৌঁছিয়ে দিচ্ছে, এবং এটার মাধ্যমে মানুষের ঈমান, আকীদা, আমল, আখলাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, এই সমস্ত যে বিষয়গুলি আছে, যে সফটওয়্যারগুলি আছে, যেগুলিকে অপব্যবহার করে আজকে তরুণ সমাজ তাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, তাদের আখলাককে নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী ওই একই সফটওয়্যারগুলি ইউজ করে যে হাজারো নওজোয়ান এবং তরুণদের তাকদীরকে পরিবর্তন করে দিয়েছে, ধ্বংসের প্রত্যেকে সঠিক পথে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা যদি চাই আমরা নিরাপদের মধ্যে থাকি, আমরা পরিবর্তন হয়, আমাদের মধ্যে চেঞ্জিং আসুক, আমি বলবো আমিরুল্লাহ সুন্নাতের দামানকে ধরে দাওয়াতের মধ্যে চলে আসি ইনশাআল্লাহ। এই যে 12 দিনই কাজ করি, এবং এক কথায় একটা উত্তম পরিবেশের সাথে আমরা সঙ্গ নিই, সংস্পর্শের মধ্যে থাকি, দেখবেন আমাদের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে। আমি হাই হতাশ করছি, আমি কেন ভালো হচ্ছি না, ভালো হওয়ার ইচ্ছা পোষণ করছি, কিন্তু ভালো সঙ্গ অবলম্বন করছি না, তাহলে আমার ওই হাই হতাশ আফসোস করাটা আমার কোনো কাজে আসবে না। আমি আবর্জনার মধ্যে সুগন্ধি খুঁজতেছি। জি, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, এই সকল প্রযুক্তির অপব্যবহার থেকে বাঁচার দাওয়াত ইসলামের পক্ষ থেকে আরও কিছু স্পেশাল সুযোগ রয়েছে, অফার রয়েছে, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আসুন তার পূর্বে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। লাগছে হয়তো নবী রাখবে মদিনায় মোরে, লাগছে হয়তো নবী রাখবে মদিনায় মোরে, গিয়ে সে
হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে আঁকা। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। চোখে দাঁড়ায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ বারে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে আঁকা। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে। ঘুরব কত ধারে ধারে ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। ভাগে যদি লেখা তাকে হায় এমন সৌভাগ্য আমার। ভাগে যদি লেখা তাকে হায় এমন সৌভাগ্য আমার। ঘুমিয়ে যাব চিরতরে ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। হাসরের মাঠে নিজেকে আমি ধরে রাখবো কে মনে আঁকা। হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে। এসো কাছে আতার এসো এসো কাছে আতার এসো ডাকবে যখন দয়া ভরে লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাশাআল্লাহ, নিঃসন্দেহে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের যেন সে সবজে গম্বুজের নিচে মৌত নসিব হয়ে যায়, আমাদের যেন ডাক চলে আসে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজ অপসংস্কৃতি এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আজ যেদিকে একদিকে যেমনইভাবে আমাদের নিজস্ব পরিবার, সমাজ, আমাদের আগামী প্রজন্ম
তরুণ প্রজন্মের দুনিয়া এবং আখিরাত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তেমনইভাবে আপনারা শুনে অনেক খুশি হবেন আপনার দাওয়াত ইসলামী সেই ধ্বংস হওয়া সে সকল সমাজকে পুনরায় সেই সুপথে পরিচালিত করার ক্ষেত্রে সর্বোপরি সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। তেমনিভাবে আমরা অনেকেই চিন্তা করি, অনেক সময় বয়ানাত বিভিন্ন বিষয়ের কারণে মাইন্ড সেট আপ হয় যে আমি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে বেঁচে থাকবো, আমি ফেসবুকের যে সকল অশ্লীল বিষয়গুলো রয়েছে যেগুলো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, ইউটিউবের মধ্যে যে সকল প্রবলেমগুলো রয়েছে বা আরও যে সকল সাইটগুলো রয়েছে এগুলো আমি এখানে যে সকল বিষয় রয়েছে আমি ওখানে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর আমি ভালোটা চিন্তা করে যাই, কিন্তু আমার চোখের সামনে পাশাপাশি কিছু খারাপও চলে আসছে। তো একই মার্কেটে একই প্লেসে যখন ভালো খারাপ উভয়টাই থাকে, বিশেষ করে সাধারণত নফস এক্ষেত্রে বড় একটা ধোঁকা দিয়ে থাকে। হ্যাঁ, ভালো নাম দিয়ে আমাদেরকে ধীরে ধীরে খারাপের মধ্যে এমনভাবে ধাবিত করে একসময় ভালোটাই হারিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার আপনার দাওয়াত ইসলামী ওই অবস্থানে আমার আপনার ওই বিষয়গুলো চিন্তা ভাবনা রেখে আলহামদুলিল্লাহ সকল ভালো বিষয়গুলোকে একই প্ল্যাটফর্মের মধ্যে আমি চিন্তা করছি না আমি মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বয়ান শ্রবণ করব। আমি চিন্তা করছি না আমি নাতে মুস্তাফা শ্রবণ করব, না আমি শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য ইসলামিক কার্টুনগুলোই আমি বাছাই করে আমার বাচ্চাদেরকে আমি উপহার দিব, আমার আগামী তরুণ প্রজন্মের জন্য শুধুমাত্র ইসলামিক ভালো যে বিষয়গুলো রয়েছে এগুলোই তোফা দিব। আলহামদুলিল্লাহ, আপনার জন্য সুসংবাদ রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী সকল ভালো বিষয়গুলোকে একই প্ল্যাটফর্মে আনার একটি সুন্দর অ্যাপস আলহামদুলিল্লাহ উপহার দিয়েছে আমাদেরকে, আর সেটার নাম হচ্ছে ইসলাম ফরএভার। হ্যাঁ, ইসলাম ফরএভারের মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করার মাধ্যমে আমরা ওখানে গিয়ে আমরা দেখতে পাবো আপনার পছন্দনীয় সকল মোবাইলিকের, এমনকি আমরা যদি চিন্তা করি না আমরা মাদানী চ্যানেল দেখব, ইংলিশ, বাংলা, এমনকি অ্যারাবিক, উর্দু, সকল সাইট সকল কিছুকে একই অ্যাপসের মাধ্যমে আলহামদুলিল্লাহ এটাকে তৈরি করা হয়েছে। এছাড়াও আপনার দাওয়াত ইসলামী যে সকল তরুণ সমাজ যারা আজকে এই দিকে অ্যাট্রাক্ট হয়ে আপনাদের সোশ্যাল মিডিয়াতে তারা এমনভাবে আসক্ত হয়ে গিয়েছে যেখান থেকে ফিরানো সম্ভব হচ্ছে না। অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের দেখা যায় এখানে ওনার জন্য যেটা আমাদের সংশোধনাগার একটা ব্যবস্থা রয়েছে আমাদের দেশের মধ্যে, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে কি রয়েছে আসক্ত রয়েছে তারা কিভাবে ওই অবস্থা থেকে ফিরে, তারা আক্রান্ত হয়ে গিয়ে তারা কীভাবে ফিরে আসবে? আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী ওই কাজের কেন্দ্র কিন্তু পিছিয়ে নেই। আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স এর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আমার আপনার ওই সকল তরুণ সমাজ যে সকল ভাইয়েরা রয়েছে তাদেরকে যদি আমরা 63 দিনের তরবিয়ত কোর্সের মাধ্যমে তাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারি ইনশাআল্লাহুল করিম তাদের কাছ থেকে সকল যে সকল খারাপ বিষয়গুলো আসক্তি রয়েছে সেগুলা দূরীভূত হবে। জি হুজুর, সর্বশেষ আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য এটা কি বলবেন, আমাদের আগামী প্রজন্মদেরকে সেভ রাখার জন্য হাকিকত আমাদের কি করণীয় হওয়া উচিত, কতটুকু সতর্ক থাকা উচিত? দেখেন, সোশ্যাল মিডিয়া ইউজ করা এটা তো ফরজ না, ওয়াজিবও না, মুস্তাহাবও না। আমাদের যেটা করণীয় আমি বলবো কসর ভাই, যদি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া আমি ভালো কাজে, আমি বলছি হয়তো আমার মন বলছে আমি ভালো কাজে ব্যবহার করব, কিন্তু শয়তান এমনভাবে আমার পিছনে লেগে আছে যে ওই একটা ভালোর পিছনে শতটা খারাপ সে আমার সামনে উপস্থাপন করছে। তো সেই জন্য সবচেয়ে বেস্ট হবে, মানে যদি আমি বাঁচতে চাই, যদি আমার আখিরাত এবং দুনিয়া উভয়টা, মানে ইহকাল পরকাল উভয়টা আমার নিরাপত্তা হোক, প্রশান্তিময় হোক, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আছি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। জি, আর যদি দেখা যাচ্ছে এখন আমি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চাচ্ছি, কিন্তু আমার আশেপাশে ওই ধরনের ব্যবস্থা নেই, এখন কোথায় পড়বো? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা ব্যবস্থা করে দিয়েছে। ভালো ব্যবহার, যে আজকে আমরা যে ওই সোশ্যাল মিডিয়াকে, ইন্টারনেটকে গুনাহের কাজে, বিভিন্ন অসামাজিক কাজে আমরা ব্যবহার করছি, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী ওই স্থানের মধ্যে ওই একই সোশ্যাল মিডিয়াকে, ওই সফটওয়্যারকে আল্লাহ তাআলার কোরআন কাজে শেখানোর কাজে ব্যবহার করছে।
তাহলে এই যে এই বিষয়গুলি আমরা যদি চেষ্টা করি যে আমাদের সমাজকে, আমাদের তরুণ সমাজের নিরাপত্তা, এটা মানে বাস্তবতা, যেটা নিরাপত্তা, সেটা মানে সত্যতা, সেটা আমরা চাই। আসলে আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজটা নিরাপদে থাকুক, ভালো থাকুক, তাহলে অবশ্যই আমাদের তরুণদেরকে যে ইসলামের যেটা মূল শিক্ষা, মূল আদর্শ, এগুলি শিক্ষাতে হবে এবং এগুলির প্রতি ধাবিত করতে হবে। কিন্তু আজকে আমরা এগুলির প্রতি ধাবিত করার পরিবর্তে যে দুনিয়াবী ক্ষেত্রে যে সমস্ত চিন্তা, দুনিয়ার মধ্যে কীভাবে সাকসেসফুল হওয়া যায়, দুনিয়ার মধ্যে কীভাবে আরামে থাকা যায়, ভালো থাকা যায়, সেই বিষয়ের প্রতি আমরা তাদেরকে শিক্ষা দিই। কিন্তু যেটা পরকাল, স্থায়ী জিন্দিগি, ওই পরকালের মধ্যে কীভাবে ভালো থাকা যায়, কীভাবে আরামে থাকা যায়, সেই বিষয়ের ক্ষেত্রে আমরা কী করি না, তাদেরকে শিক্ষা এবং উদ্বুদ্ধ করি না এবং উৎসাহিত করি না। তো সেই জন্য যে দাওয়াত ইসলামের যেটা মেসেজ, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই মেসেজটাকে যদি আমরা নিজেদের অর্থাৎ আমলে জিন্দিগির মধ্যে এবং মন মানসিকতার মধ্যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যদি বাস্তবায়ন করতে পারি এবং মজবুতির সাথে এটাকে ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের সমাজের যে সমস্ত তরুণ যে এবং আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে, তাদের ইনশাআল্লাহুল করিম দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আজকে আমাদের যে মন থেকে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই মন মানসিকতা আমাদের নাই। আমরা বাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিভাবে অন্যের ক্ষতি করা যায় এবং কিভাবে নিজের ক্ষতি করছি, ধরতে গেলে আমরা অন্যের ক্ষতি তো করছি, বিশেষ সর্বপ্রথম আমরা নিজের ক্ষতি করছি, যে নিজেকে চেঞ্জিং করার আমরা চেষ্টা করছি না। তো সেই জন্য যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার পক্ষ থেকে যেটা পরামর্শ হবে, সর্বোত্তম হবে বেঁচে থাকাটা। হ্যাঁ, প্রয়োজনে আপনার যেটা ভালো কাজে ব্যবহার করার জন্য সেটা আপনি অবশ্যই ব্যবহার করেন। আর দেখা যাচ্ছে আপনি ভালো কাজে একটার জন্য ব্যবহার করবেন, ওই একটা ভালো কাজের জন্য ব্যবহার করতে গিয়ে আপনি 10টি গুনাহের কাজ করে যাচ্ছেন, তাহলে আমি বলবো সো একটি ভালো কাজ থেকে আপনি বেঁচে থাকেন। কারণ ওই ভালো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো কাজ করা যে শরীয়ত আপনাকে বাধ্য করে নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ইরশাদ আসে নেই। হ্যাঁ, আমাদের প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান সময় অনুযায়ী আমাদের জন্য প্রয়োজন। আমি শুরুতেই বলেছি সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি আমাদের ভালোর জন্য হয়েছে, কিন্তু ওই প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটকে আমরা শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার ফাঁদে পড়ে ওটাকে খারাপ কাজে ব্যবহার করছি। কারণ আপনি এটা জিনিস, আমি মেসেজটা দিব যে প্রত্যেকটা জিনিসের দুটা দিক থাকে, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখেন আজকে প্রযুক্তির কারণে যে আমরা ইবাদত করাটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, নেকির কাজ করাটা কি হয়ে গিয়েছে, সহজ করে, নেকির দাওয়াত দেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, আজকে আলহামদুলিল্লাহ দেখেন মাদানী চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত 24টা ঘন্টা মানুষদেরকে নেকির দাওয়াত দিচ্ছে, ভালো কাজের আদেশ দিচ্ছে, খারাপ কাজ থেকে নিষেধ করছে। তাহলে প্রযুক্তি, সেটা আমাদের ভালোর জন্য প্রযুক্তি করা হয়েছে, তৈরি করা হয়েছে, আমাদের খারাপের জন্য নয়। তাহলে আমরা যদি ওই প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করি, ইনশাআল্লাহুল কারীম আমাদের বিশেষ করে আজকে যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে আমাদের তরুণ সমাজের নিরাপত্তা, তাহলে আমাদের তরুণ সমাজের নিরাপত্তা অবশ্যই দুনিয়ার মধ্যেও হবে, আখিরাতেও হবে। কিন্তু আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে এবং ওই সৎসঙ্গটাকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ তাআলার প্রকৃত বই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা মুহাব্বত আমাদের অন্তরে আনতে হবে। যখন আমরা এই বিষয়গুলো চলে আসবে, তখন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের ওই যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ এটাই বলা যায় যে কোনো বিষয়, আসলে কোনো বস্তুই খারাপ হয় না, খারাপ হয় ব্যবহারকারী। হ্যাঁ, যে কোনো বিষয়, সে একটা ভালো বস্তুটাকেও, ভালো বিষয়টাকেও চাইলে সে খারাপ কাজও ব্যবহার করতে পারে, ভালো কাজও ব্যবহার করতে পারে। কলম সাধারণত আমরা সবচেয়ে ভালো একটা বিষয় হিসেবে চিনি, খারাপের কোনো চিন্তাভাবনাই থাকে না। যদি ইউজার যদি খারাপ হয়, ব্যবহার করে যদি খারাপ হয়, ওই কলম দিয়েও সে অপকর্ম করতে পারে এবং করছেও। দেখেন না এই যে মোবাইল, যে আজকে যে মাদানী চ্যানেল টিভি, এটার মাধ্যমে সারা বিশ্ব কি ভালো দেখছি, আমরা ভালোটা বলছি, কিন্তু এই টিভির মাধ্যমে সারা বিশ্বে মানুষ খারাপ প্রচার করছে, এবং এই মোবাইলের মাধ্যমে মানুষ, দেখেন আজকে আমাদের কত সহজ হয়ে গিয়েছে। আমি সেকেন্ডের মধ্যে কেউ যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে থাকে, সেটা আমেরিকা হোক, লন্ডন, যেখানে থাকে, মুহূর্তের মধ্যে আমি আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করতে পারছি। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। তাহলে মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। তাহলে এই মোবাইলটাকে কিন্তু আজকে আমরা কি খারাপ ব্যবহার করে, আমরা কি করছি? নিজের আখিরাতটাকে বরবাদ করে দিচ্ছি।
এটাই আসলে বাস্তবতা, এটাই ব্যবহারকারীর উপরে বিষয়টা নির্ভর করছে। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয় ব্যবহারের একটা প্রপার গাইডলাইন তো হওয়া উচিত। এটা কখন কোন সময়ে কখন ব্যবহার করা যায়, এবং এটার জন্য পর্যাপ্ত যে আমাদের পক্ষ থেকে যারা আমরা অভিভাবক রয়েছি না, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা চাই আমার সন্তান সুশীল হোক, আমার সন্তান সুশিক্ষিত হোক, আমার সন্তান আদবওয়ালা হোক, আমার সন্তান বিনয়ী হোক, আর আমি তাদের কাছে হাতে তুলে দিচ্ছি সম্পূর্ণ এর বিপরীত বিষয়গুলো যেখান থেকে সে গ্রহণ করতে পারবে ওই সকল কিছু মিডিয়া। জি। তো আমরা ছোটোবেলা থেকে যদি আমাদের সন্তানদেরকে মিডিয়া থেকে বাঁচা, আমার হুজুর যেটা বলেছে যে আমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আমাদের সন্তানদের হাতে কোনো প্রকার মিডিয়ার সংস্পর্শ যেন না দিই, তার থেকে বাঁচানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ শিশুদের প্রাকৃতিক খেলাধুলার অনেক ব্যবস্থা রয়েছে, ন্যাচারাল অনেক কিছু শিশুরা তো খেলাধুলা কি জিনিস সেটাও জানে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এখন এটাই হয়ে গেছে। আমাদের ছেলে দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমাদের নিরাপত্তার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।